আগে বলেছিলেন যে এসআইআর করলে বাধা দিলে সিআইএসএফ আর সিআরপিএফ কে গুলি করে মারবে, এটাই তো উনি বলেছিলেন। তার উত্তরে আমি বলেছিলাম ও যদি হিম্মত থাকে শ্রীরামপুরে আসুন, সিআইএসএফ সিআরপিএফ নিয়ে গুলি করে একটা মানুষকে যদি মারে ওকে বাড়ি ফিরিয়ে তা হঠাৎ আজকে উল্টাও নোটিশ একটার সময় 20টা মোটরসাইকেল নিয়ে এসে বলছে কল্যাণ কোথায় কল্যাণ। আমার বক্তব্য তো এখনো তাই, এসআইআর থেকে একটা নাম ডিলিট করুন আর আপনি তারপর এসে সিআইএসএফ সিআরপিএফ নিয়ে শ্রীরামপুরের মাটিতে দাঁড়িয়ে একটা লোককে গুলি করে মারুন, আপনাকে আমি বাড়ি ফিরে দিতে দেবো না। এখনো বলে ঘুরিয়ে দিলে হবে না, নাটক করে দিলে হয়তো হবে না। আর চ্যালেঞ্জ শুনুন, আপনাকে এখন চ্যালেঞ্জ দিলাম, গ্রহণ করুন। সিআইএসএফ সিআরপিএফ ছাড়া আপনারা থাকবেন আর পুলিশ ছাড়া আমরাও থাকবো। সময় বলুন, জায়গাটা বলে দিন। এত মানুষের ভিড় করবো, এত তৃণমূল কংগ্রেস কর্মীর ভিড় করবো যে আপনি ভিড়ে পায়ের তলায় চাপে মারা যাবেন, ফিরে যেতে হবে না। হিম্মত থাকে চ্যালেঞ্জ গ্রহণ কর, টাইম বল। কাল থেকে কালী পুজোতে ব্যস্ত থাকবো, 24 তারিখ পর্যন্ত বাদ দিয়ে তারপর বলুন কোন দিন আপনার হিম্মত হবে সিআইএসএফ সিআরপিএফ ছাড়া আসবেন এখানে। আর আমরাও থাকবো, কোনো পুলিশ থাকবে না। কত বড় বাপের বেটা হয়েছেন আমি দেখবো, কটা মায়ের দুধ খেয়েছেন দেখবো, দেখবো একটা সময় চলে এলে হঠাৎ করে 20খানা গাড়ি পৌঁছা গেলে সিআইএসএফ বসিয়ে আর 2-4টে গুন্ডা বসিয়ে ঢুকে গেলেন, বলে কল্যাণ করে দেখ, কল্যাণ দেখেছে ক্ষমতা। আমার ক্ষমতা দেখেছো? আমার ক্ষমতা আমি 5 বছর অন্তর অন্তর দেখাই। 2014 মোদী যখন বাপি লাইডিকে দিয়েছিল তখন 2.5 লক্ষ ভোটে হারিয়ে পার্টি। 2019-এ আপনাদের ক্যান্ডিডেট 1 লক্ষেরও বেশি ভোটে হেরেছে, আর 2024-এ 1,75,000 ভোটে হারিয়ে পাঠিয়ে দিচ্ছে। ক্ষমতা আমার এইখানে। আপনার মতো মেশিন গান নিয়ে ঘুরি না আমি আপনার মতো গুন্ডা না, আমি আপনার মতো গুন্ডা বদমাশ নই। সব উল্টো পাল্টা বাজে কথাবার্তা বলে গেছে। উনি নাকি বলেছেন যে কোন লাইব্রেরিতে ইঙ্গিত করে নোংরা কথা বলে গেছে। আমি সুকান্ত মজুমদার আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি প্রমাণ করুন। আপনি যদি প্রমাণ করে না পারেন তাহলে জানবো আপনি 4 বাপের বেটা, আপনার বাপের প্রমাণ করুন। আপনি প্রমাণ করুন যে অভিযোগ করে গেছেন, সে অভিযোগ প্রমাণ করতে যদি না পারেন তাহলে বুঝতে হবে ভদ্রলোকের ঘরে আপনার জন্ম হয়। চ্যালেঞ্জ রইল। বড় বড় বাত মারছেন, বলছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি যে ওকে হারাতে পারেনি, উঠে উড়ে যায়। আরে ধর সুকান্ত মজুমদার, তোমার বাবা নরেন্দ্র মোদী, তোমার কাকা অমিত শাহ, তোমার আরেক কাকা নাড্ডা, তোমার আরো কত মন্ত্রী এই শ্রীরামপুর পার্লামেন্টে এসে মিটিং করেছিল। 1,75,000 ভোটে তোমার ক্যান্ডিডেটকে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর শ্রীরামপুরে পদ্মফুল ফুটবে, ও নিজেই ফুল হয়ে উপরে উঠে চলে যাবে। বাজি রইল কত বড় হিম্মত দেয়। এটা একটা অধ্যাপক, ভাষা কি কথাবার্তা বলে কি? নিশ্চয়ই টুকে পাস করেছে, তাই জন্য পাস করে অধ্যাপক। বেশি বাড়াবাড়ি নোংরামি করবেন না। 4টে কোথা থেকে একটা নিয়ে লেখে হরিদাস পাল ওই পার্লামেন্টে দাঁড়িয়ে তোমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয় খায় কল্যাণ ব্যানার্জিকে। তুমি তো একটা হরিদাস পাল, একটা হরিদাস পাল। একটা বলুক কবে আসবে শ্রীরামপুরেও। সবাই আগে থেকে জানাও, সিআইএসএফ তোমারও থাকবে না, সিআরপিএফ তোমারও থাকবে না,
এদিকে কোনো বাংলার পুলিশ থাকবে না। তুমি বাড়ি ফিরে যাও কি করে আমি দেখবো সুকান্ত। তোমাকে চ্যালেঞ্জ, পারলে কালকে চ্যালেঞ্জটা গ্রহণ করে টাইম আর সময়টা বলে দেবে 24 তারিখে, দেখে নিচ্ছি আমি। পাকামি মারতে এসছে, এটা চেনাই হওয়ার জায়গা নয়। 2019 সালের মতো কেউ তোমাকে চিনতেও না। আর মোদী যেদিন থাকবে না না, সেদিকে এই সুকান্ত মজুমদারের মতো লোকগুলোকে কুকুর বিড়ালে টেনে নিয়ে যাবে, মানুষ করে টানতে হবে, কুকুর বিড়ালে টেনে নিয়ে যাবে। বড় বড় কথা, একটা সময় এসে 20টা মডেলে কল্যাণ কই, তারপর দেখুন না